নাজিন দেখো, এটা হচ্ছে আমাদের আমাদের তো ইয়া 5 তো শেষ করলাম, তারপর হচ্ছে এটা কোশ্চেন নাম্বার 6, রাইট? হুম। দেখো এখানে একটা জাইগান্টিক গ্রাফ অলরেডি আমাদের কাছে দেওয়া আছে, এবং গ্রাফটা দেখেই আমি বুঝতেছি এটা একটা কিউবিক গ্রাফ। আমি কিন্তু এখন Yeah. ইকুয়েশনেও জানি। হাউ ডিড ইউ আন্ডারস্ট্যান্ড ইটস এ কিউবিক গ্রাফ? বিকজ ইটস টু টার্নিং পয়েন্টস। ওকে, হুম। সো টু টার্নিং পয়েন্টস মিনস লাইক ইটস এ কিউবিক গ্রাফ। এত বুঝতে পারছি? Yes. দেখি এটার জন্য কি ইনস্ট্রাকশন দিচ্ছে। বলছে দ্য ডায়াগ্রাম শোজ এফ এক্স, তোমার হচ্ছে যে কত ফর কি বলে -1.5 থেকে F5 পর্যন্ত, ফাইন্ড এফ অফ টু, মানে F2 তে ভ্যালু কত। সো F2 মানে হচ্ছে এক্স যখন টু, বুঝতে পারছি? তো খেয়াল করে দেখো, এক্স টু মানে হচ্ছে আমাদের কোথায় ইন্টারসেক্ট করছে, এখানে না? Yeah, -3. না, না, নট, এটা কি এক্স্যাক্টলি -3 তে ইন্টারসেক্ট করছে? হুম। হ্যাঁ, -3 তে ইন্টারসেক্ট করছে। তাহলে আমি যদি এখানে এই মানে এইটাতে নিয়ে আসি, এটা এক্স্যাক্টলি -3 তে ইন্টারসেক্ট করছে। সো আমাদের আনসারটা হবে হচ্ছে -3, এটা ঠিক আছে। Yeah. তারপর বলতেছে আমাদেরকে সলভ দ্য ইকুয়েশন এফ এক্স ইকুয়ালস টু 0, মানে হচ্ছে এই পুরা গ্রাফটা ইকুয়ালস টু 0 মানে হচ্ছে কোথায় কোথায় কোন এইটা মানে কি ওয়াই ইকুয়ালস টু 0, রাইট? হুম। এক মিনিট দাঁড়াও একটু, আমি আমি এটাকে একটু একটু পজ দিচ্ছি এখন। সো এইখানে জাস্ট আইডেন্টিফাই করতে হবে আমাদের কোন ভ্যালুগুলোকে। এই যে দিস লাইন ইজ আওয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু 0, রাইট? তাহলে কোথায় কোথায় আমাদের এটা লাগবে, এটা লাগবে, আর এই এক্স গুলো লাগবে। এটা কি বুঝতে পারছি? হুম। সো এই এক্স গুলো কি কি আসতেছে, এটা তো দেখাই যাচ্ছে -1, -1. এইটা হচ্ছে আই থিঙ্ক 1.6, হুম। ঠিক আছে। আর এইটা আসতেছে হচ্ছে তোমার 4.4, 4.4. হ্যাঁ। ঠিক আছে। সো এটা হচ্ছে -1, এটা 1.6, আর এটা হচ্ছে 4.4, এটা আসলো। তারপর বলেছে fx is equals to k has three solutions for -1 থেকে 5 where k is an integer, find the smallest possible value of k. সো এটা কি একটা স্ট্রেট লাইন, মানে দিস ইজ y is equals to k, বুঝতে পারছি? সো y is equals to k একটা হরাইজন, এরকম একটা হরাইজন্টাল লাইন হবে। সো কোথায় হরাইজন্টাল লাইনে তিনটা সলিউশন আসছে, এবং বলছে স্মলেস্ট মানে ইন্টিজার, কে হচ্ছে একটা ইন্টিজার। ইন্টিজার তো নেগেটিভও হইতে পারে না? হ্যাঁ। তাহলে বেসিক্যালি তিনটা সলিউশন ইন্টিজার কোথায় কোথায় হইতো দেখো। যদি আমি এইটা ড্রয়িং করি, তাহলে এইটা আমার তিনটা সলিউশন দিচ্ছে, 1 2 3। এগুলি মানে এখান থেকে মানে 6 থেকে আমি যদি যাই, এখানে যাচ্ছি, খেয়াল করে দেখো, আমি যেই পর্যন্ত যাই দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, কোন পর্যন্ত দিচ্ছে? -8 পর্যন্ত। যখনই তুমি 9-এ চলে আসলে একটা সলিউশন পাচ্ছ। তো মাইনাস হচ্ছে 8 হচ্ছে এমন একটা ইন্টিজার, মানে y ইকুয়ালস টু -8, এই লাইনটা হচ্ছে এমন একটা লাইন যেখানে তুমি ড্র করো একটা, দুইটা, তিনটা সলিউশন পাচ্ছ, রাইট? হুম। সো এটা আনসার হবে হচ্ছে কে এর ভ্যালু হচ্ছে -8। ক্লিয়ার? Yes. আচ্ছা, কি বলছে, অন দ্য গ্রিড বিলো ড্র এ লাইন y ইজ টু mx সো দ্যাট f(x) is to mx এক্স্যাক্টলি ওয়ান সলিউশন। এক্স্যাক্টলি ওয়ান সলিউশন কোথায় হইতে পারে? আমরা হ্যাঁ, এক্স্যাক্টলি ওয়ান সলিউশন Um, কোথায় হইতে পারে? এটা কি বলছে? জানি না। আরে y is equals to mx, মানে হচ্ছে হুম। এটা কিন্তু একটা হরাইজন্টাল লাইন হবে না, এটা কি ওকে। এটা স্ল্যান্ট লাইন হবে, বাট এক্স্যাক্টলি ওয়ান সলিউশন। এখন আহ, কোথায় দিতে হবে? আমি যদি এইখানে একটা ড্রয়িং করি কোথাও, আমি যদি এইখানে ড্রয়িং করি, লাইনটা দেখো কিরকম হচ্ছে, মাল্টিপল সলিউশন হচ্ছে, রাইট? হ্যাঁ। অ্যান্ড y is equals to mx, আর এখান থেকে তুমি যদি আবার এইভাবে ড্র করো, আর এটা y ইন্টারসেপ্ট 0, সো ইট হ্যাজ টু গো থ্রু দ্য উইচ পয়েন্ট বলো, সেন্টার। মানে দেখো y ইজ হ্যাঁ। ইকুয়ালস টু mx প্লাস c, কিন্তু এখানে কোনো c নাই, তার মানে c হচ্ছে 0, mx প্লাস 0, Yeah. তাহলে ইট হ্যাজ টু পাস থ্রু দ্য সেন্টার। তাহলে পাস থ্রু দ্য সেন্টার, Okay. এখন তুমি চিন্তা করো এরকম করে, আমি একটু পেন্সিল দিয়ে দেখাচ্ছি। আই ক্যান, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, দেখো আমি পাসিং থ্রু এইটা স্ট্রেট লাইন, দুইটা দুইটা দুইটা। বাট যখনই আমি এই জায়গায় চলে আসলাম, তখন দেখো হ্যাঁ, এখানে একটা। কত, না, একটা, বাট এদিকে এদিকে টানলে, খেয়াল করে ও, দেখেন, দুইটা। এখানে দুইটা, তাহলে আবার আমাকে এরকম করে যাইতে হচ্ছে, এমন ভাবে যাইতে হচ্ছে। এ দেখো স্টিল ওইখান থেকে তো আমার সলিউশন নাই, এখানে আমি খালি দেখতেছি এখান থেকে আমি কিভাবে
বের হতে পারি, ঠিক আছে। সো আমার কাছে মোটামুটি এই একটা জায়গায় আসছে যেখানে আর কোনো, তুমি যদি ড্রয়িং করি তাহলে হচ্ছে যে এই যে কার্ভটা আছে এখানে দেখো আর কোনো এখানে ইয়ে করতেছে না, করতেছে। না। তাহলে বেসিক্যালি আমাদের এটা হবে হচ্ছে ওয়ার ইজ মাই স্কেল, ওয়েট এ মিনিট। তাহলে দেখো এখানে মোটামুটি আমি বুঝলাম যে আমাদের প্রথম কথা হচ্ছে এখান থেকে এই যে এইভাবে তো যাবেই, রাইট? এভাবে তো যাবে, কিন্তু এই হুম। জায়গায় হচ্ছে দুইটা সলিউশন হয়ে যাচ্ছে। তাহলে আমি আরো যদি এরকম করি তাহলে এটা আমার একটা এমন একটা ওয়াই ইজ টু এম এক্স প্লাস সি, মানে ওয়াই ইজ টু এম এক্স লাইন হচ্ছে, মানে যেটা 0 0 দিয়ে যাচ্ছে। সো এই যে 0 0 দিয়ে যাবে, 100% 0 0 দিয়ে যাবে, এখানে কোনো ইন্টারসেক্ট করলো না, এন্ড আমি এটাকে ড্র করে ফেললাম। এবং এটাকে তুমি এখানে আমি আরো এক্সটেন্ড করে দেখাইলাম যে আসলে লাইনটা এখানেই শেষ না, লাইনটা আমাদের হয়ে যাচ্ছে। আমি শিওর তুমি এটা পারো না ইয়াজিন, না, এটা পাইনি আমি। বুঝো নাই তুমি যে লাইক কি করতে হবে। প্রথম কথা হচ্ছে ক্লুটা হচ্ছে এটা এটা এম এক্স ওয়াই এম এক্স ছিল, মানে ওটা 0 দিয়ে যাবে। এন্ড দেন আমাকে হ্যাঁ। এরকম করে আমি দেখো যেভাবে রোটেট করাইছি, যেভাবে রোটেট করতে করতে দেখলাম যে কোথায় আমাকে গেলে একটা সলিউশন দিচ্ছে। এটা বুঝতে পারছি এখন। ওকে। ইয়া। ওকে, ঠিক আছে। তো এটা গেল। তো এরপরে আসো আমাদের এখানে বলতেছে এটা তো ডিফারেন্সিয়েশনের ম্যাথ। বলছে ওয়াই 3x² কত -12x+7, ফাইন্ড দ্য ভ্যালু অফ dy/dx at x=5। তাহলে হচ্ছে y হচ্ছে আমাদের কত, 3x² -12x। সো dy/dx কত হবে, dy/dx হচ্ছে 6x - 12, মানতেছি। হ্যাঁ। at x=5 আমাদের dy/dx that should be 36 times 5, কত 6 times 5 -12 কত আসে আমাদের, 18 আসবে না, হ্যাঁ, 18। equals to 18। আচ্ছা, বলছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ পয়েন্ট where the tangent gradient is 0, মানে dy/dx is 0, মানে dy/dx is equals to 0। that means 6x - 12 is equals to 0, so 6x is equals to 12 ক্রস আউট করলে 2, তার মানে কত x is equals to 2। কিন্তু এটা এখন কোথায় সাবস্টিটিউট করতে হবে, এই 2টা নিয়ে আমাকে অরিজিনাল যে ইকুয়েশন আছে এখানে সাবস্টিটিউট করতে হবে। সো কি লিখবো ইয়া। আমি, when x is equals to 2 আমাদের y হচ্ছে 3 times 2 squared minus 12 times 2 plus 7। তাহলে কত চলে আসতেছে এটা, এটা চলে আসতেছে, -5। এটা চলে আসতেছে -5। তাহলে এটা কত আমাদের 2, 2 -5। -5। আচ্ছা, এরপরে আমাকে বলতেছে এখানে যে when y যদি 2 times x to the power p plus q x square থাকে, তাহলে তার dy/dx হচ্ছে এটা, আমাকে p আর q ভ্যালু বের করতে। ওকে, ফাইন। y is equals to 2p, sorry, 2x to the power p XP। plus q x square। তাহলে আমাদেরকে dy/dx কত হবে, dy/dx হচ্ছে আমাদের কত, 2p x to the power p minus 1 প্লাস কিউ টাইমস 2, আর এখানে হচ্ছে এক্স, এই কথাটা বলা যায়। হ্যাঁ। তাহলে এখন দেখো যখন এই অবস্থায় আছে, এটা ডিফারেন্সিয়েশন হয়ে যাওয়ার পরে আমাদের এখানে কি বলছে, এটা এটা হচ্ছে যে 2x টু দি পাওয়ার p প্লাস কিউ এক্স, সরি সরি সরি, এটা তো এটা কি বলছে আমাদের 14x টু দি পাওয়ার 6 প্লাস 6x, and that is equals to 2p x to the power p minus 1 প্লাস হচ্ছে আমাদের কত দেখা যাচ্ছে, প্লাস হচ্ছে হ্যাঁ। 2qx। এখন x এর কোএফিসিয়েন্ট কত, 6। আর এখানে x এর কোএফিসিয়েন্ট কত, 2। 2q। 2Q। সো ক্যান উই রাইট 2q is equals to 6, তাহলে 3, তাহলে q এর ভ্যালু কত আসলো, q is equals to 3 বলতে পারি। হুম। এখানে x এর পাওয়ার কত, 6, কোথায়? 6। হ্যাঁ। আর এখানে x এর পাওয়ার কত, P -1। তাহলে আমি কি লিখতে পারি, p minus 1 is equals to 6 বলতে পারি। ইয়া। that implies p is equals to 7 বলা যায়। ইয়েস। আমি বলে স্যার অন্যভাবে করা যায় না, অন্যভাবে করা যায়। এই যে এখানে ডিফারেন্সিয়েশন করার পরে এক্স এর কোফিশিয়েন্ট x টু দি পাওয়ার হোয়াট এভার ইট ইজ, x টু দি পাওয়ার 6 এর কোফিশিয়েন্ট কত, 14। এখানে x টু দি পাওয়ার p minus 1 এর কোফিশিয়েন্ট কত, 2p, তার মানে 2p কি 2p is equals to 14, ওইটা লিখলেও p is equals to 7 আসে, বুঝতে পারছি। হুম, হুম। ওকে, তাহলে এটা শেষ, পরেরটা যাব। ইয়েস। ওকে, তো
এইটা বেসিক্যালি কি একটা ট্রিগোনোমেট্রি ম্যাথ, ঠিক আছে? হ্যাঁ, হ্যালো। Yes. তো বলছে ক্যালকুলেট অ্যাঙ্গেল এসিডি। কোথায়? এসিডি, এই যে এইটা, এই অ্যাঙ্গেলটা বের করতে বলেছে। তাহলে এটাকে যদি আমি থিটা বলি, তো আমি বেরোবে কি দিয়ে? কোসাইন রুল দিয়ে বেরোবে না? এটা উল্টা দিকে এটা আছে, রাইট? হ্যাঁ, আজিন, আর ইউ দেয়ার? হ্যাঁ, আর থিটাটা হয়েছে কত? এই দুইটা সাইডের সাইড দিয়ে। তাহলে আমি কি লিখবো? কস থিটা ইজ ইকুয়ালস টু, কোসাইন রুলটাকে একবারে লিখতেছি, হ্যাঁ, এই দুইটা সাইডের স্কোয়ার, মানে 12 স্কোয়ার্ড প্লাস 14 স্কোয়ার্ড, এক্সকিউজ মি, সরি, মাইনাস অপোজিট সাইডে কি 9 আছে? square. 9 স্কোয়ার ডিভাইড বাই 2 টাইমস 12 টাইমস 14। সো তখন তোমার এই কস থিটা হয়ে যায় হচ্ছে, এটাকে ক্যালকুলেটর করলে 37/48। থিটা ইজ ইকুয়ালস টু কজ ইনভার্স 37/48, যে ভ্যালুটা আসবে তোমার হচ্ছে 39.6। বুঝতে পারছি? এই মেয়ে, হ্যাঁ, তুমি কি দেখতেছো? দেখতেছি তো, তাহলে এটা তো কপি করতেছি আর করতেছি। ভিউ এর বাইরে চলে গেছিল, কথা বলো নাই যে, ভিউ এরিয়ার বাইরে চলে গেছিল। ও, আমি তো মনিটরের দিকে তাকায় নাই, এই যে ধরা পড়ছো তুমি। না আজিন, স্যার, আমি দেখতেছি। হ্যাঁ, বাট প্লিজ যতক্ষণ আমি লেখা শেষ না করি ততক্ষণ কপি করো না। কারণ লাইক আমি তো ওকে, আমার কপির দিকে তাকায় আছে, আমি মনিটরের দিকে তাকায় নাই। আমি তো শুনে শুনে করতেছি, না না না, সরি। ইউ শুড ওয়াচ। ওকে ওকে। ওকে, তারপর যে দেখো, শো দ্যাট বিসি ইজ ইকুয়াল টু 7.05 কিলোমিটার কারেক্ট টু 2 ডেসিমাল প্লেসেস। আচ্ছা, বিসি কোথায় আছে? বিসি আমাদের এখানে আছে। তাহলে এটা কি সাইন রুল ইউজ করতে হবে। বিসির উল্টা দিকে আছে 25, 14 এর উল্টা দিকে আছে 123। সো আমি লিখতে 120 পারি হচ্ছে বিসি ডিভাইডেড বাই, বিসির উল্টা দিকে আছে হচ্ছে আমাদের 25, তাহলে হচ্ছে সাইন and 25 ইজ ইকুয়ালস টু 14 ডিভাইড বাই সাইন 123। তাহলে হচ্ছে বিসি ইজ ইকুয়ালস টু তোমার কি আছে? 14 টাইমস, এখানে আমি লিখতে পারি সাইন 25 ডিভাইডেড বাই সাইন 123। ক্লিয়ার? সো yeah, এইটা তখন বিসি ভ্যালুটা আসে হচ্ছে তোমার 7.05, তোমার হচ্ছে কত? 48। তো যেটা তোমার হচ্ছে 7.05 ইন 1 ডেসিমাল প্লেস শোন, ঠিক আছে? correct to 2 decimal place তো। ও কারেক্ট, সরি, 2 ডেসিমাল প্লেস, থ্যাংক ইউ। দেখছো, তুমি না দেখলে এই জিনিসটা হইতো না। দেখতেছি তো আমি। হ্যাঁ, আমি সেই জন্য বলি দেখাটা ইম্পর্টেন্ট কেন। হুম, বুঝতে পারছি, পরেরটা যাবো, ওকে নেক্সট। মানে নেক্সট পেজে যাবো। ইয়েস। আচ্ছা, স্টিল আমাদের পিকচারটা রেফারেন্সে কথা বলতে হবে। বলছি ক্যালকুলেট দ্য শর্টেস্ট ডিস্টেন্স, এই যে এখানে কোথায়, ক্যালকুলেট দ্য শর্টেস্ট ডিস্টেন্স ফ্রম বি টু এসি। সো বি থেকে এসি মানে হচ্ছে বেসিক্যালি শর্টেস্ট ডিস্টেন্স অলওয়েজ কি একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, বুঝা গেছে? হুম, তাহলে এখন শর্টেস্ট ডিস্টেন্স কিভাবে বের করবো? আমরা কিন্তু এটা বের করছি 7.05, রাইট? এইটা আমাদের রাইট অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলের উল্টো দিকে হচ্ছে এটা আছে, এটাকে তুমি এইচ বলি। সো অপোজিট ওভার হাইপোটেনাস, তাহলে কি কোনটা ইউজ করতে হবে? সাইন না? হ্যাঁ, তাহলে কি লিখবো? sin32 is equals to h over 7.05. So h is equals to 7.05 times sin 32 কত আসে? এটা আসে হচ্ছে তোমার 3.74। বুঝতে পারছি? 7 4 ইয়েস। তারপরে কি বলছে? ক্যালকুলেট দ্য লেন্থ অফ দ্য স্ট্রেট লাইন বিডি। আচ্ছা, এবার আসো বিডি কোথায় আছে। ওকে, সো বিডি ওয়াজ নট কানেক্টেড ফার্স্ট। দেখো, আমাকে জানতে চাইছে এই লেন্থটা কত, এই বিডির লেন্থটা কত, এটা জানতে চাইছে। কিভাবে বের করবো বলো? হাউ ডু ইউ ফাইন্ড? বার পসিস হ্যাঁ হ্যাঁ, বলো। like time rule or something. এটা কি ডিরেক্টলি সাইন রুলে হবে? মানে ঠান্ডা মাথায় চিন্তা করো, তোমার এখানে বি, আমাদের বিডি স্ট্রেট লাইনটা দরকার, বিডি চাইছে না?
হ্যাঁ, ক্যালকুলেট দ্য BD। লেন্থ অফ দ্য স্ট্রেট লাইন বিডি। তো ঠান্ডা মাথায় চিন্তা করো, আমি তোমাকে আগে চিন্তা করার অপশন দিলাম, আমি জানি তুমি এটাতেও আটকাইছো। এটা করি না এটা। আচ্ছা, ওকে ফাইন। এই অ্যাঙ্গেলটা মাত্র কত বের করছি আমরা? মাত্র কত বের, একটু আগে বের করলাম না? 30 হ্যাঁ, 39.6। 39.6। তাহলে তুমি এখন এখন দেখো এই ট্রায়াঙ্গেলের মধ্যে তুমি এই টোটাল অ্যাঙ্গেলটা জানো না? Yeah, সো এই দুটো অ্যাডিশন, রাইট? আবার এইটা হ্যাঁ, যেই অ্যাঙ্গেল এই সাইড দিয়ে হয়েছে আর এটা এই সাইড দিয়ে হয়েছে, তাহলে এটাও জানো। তুমি অপোজিট লেনটা বের করবে, তাহলে কি ডোন্ট ইউ থিঙ্ক কোসাইন রুল yeah। ইজ দ্য ক্যান্ডিডেট? ও হ্যাঁ, আমি তো অন্য ট্রায়াঙ্গেলে তাকাইছিলাম। উফ। ওহো আজিন, তোমাকে এমনি এমনি কি বের করতে দিছে এই অ্যাঙ্গেলটা? এই যে অ্যাঙ্গেলটা যে বের করছে এটা কি এমনি এমনি? হুম। তাহলে আমি এখানে প্রথমে লিখতেছি অ্যাঙ্গেল বিসিডি, ঠিক আছে? আমাদের হচ্ছে যেটা আছে বিসিডি, দ্যাট ইজ ইকুয়ালস টু কি আছে 39.6, 39.6 প্লাস হচ্ছে আমাদের 32, যেটা আসবে হচ্ছে তোমার 71.6, রাইট? Yes, সো এখন আমার বিডি, তাহলে বিডি স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু, এটা একটা সাইডে কত আছে 12 স্কোয়ার্ড, প্লাস আরেকটা আমরা পেয়েছি 7.05 স্কোয়ার্ড, মাইনাস 2 টাইমস 12 টাইমস 7.05 টাইমস হচ্ছে cos 71.6। সো বিডি এইটা ক্যালকুলেট করলে তোমার চলে আসে হচ্ছে 14 পয়েন্ট, মানে বিডি স্কোয়ার হচ্ছে 14.03। সো হেন্স বিডি স্কোয়ার রুট অফ, সরি এটা 14.03 না, 140.3, বুঝতে পারছি? okay, 140.3। সো 140.3 কে স্কোয়ার, তাহলে আমার কি করতে হবে, 140.3 কে স্কোয়ার রুট করলে তোমার এই আনসারটা চলে আসবে হচ্ছে 11.84, বুঝতে পারছি? yes, Again 11.84, ক্লিয়ার? yes, আচ্ছা, এটা এখনো শেষ হয়নি। ওরে বাপ রে বাপ, কি আছে এই ম্যাথের মধ্যে? বলছে সি ইজ ডিউ ইস্ট অফ এ, ঠিক আছে? ওকে ফাইন, দেখি সি, হ্যাঁ এ তো ইস্টেই আছে, ওকে ফাইন। বলছে ফাইন্ড দ্য বিয়ারিং অফ ডি ফ্রম সি। আচ্ছা, ফ্রম সি থেকে বিয়ারিং অফ ডি মানে হচ্ছে, তুমি এখন তাহলে আমাদেরকে এটা কিভাবে বের করতে হবে বলো? ফ্রম ফ্রম পয়েন্টে, oh, আমরা একটা নর্থ সাউথ লাইন ড্র করব, ঠিক আছে? হুম, এখান থেকে আমরা, এটা হচ্ছে আমাদের নর্থ সাউথ লাইন। তো এখান থেকে আমাদের এই পর্যন্ত অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের ওই সরি, এই যে এখান থেকে এই পর্যন্ত না, এই যে এই পুরাটা, বুঝতে পারছি? yeah, এটা হচ্ছে সেই বিয়ারিং অফ ডি ফ্রম সি, ক্লিয়ার? হুম, এখন তুমি চিন্তা করো, শুধু শুধু যদি তুমি এতটুকু নিয়ে, আমি ডিফারেন্ট কালার দিয়ে দেখাই, একটু ওয়েট এ মিনিট, ওয়্যার ইজ মাই আদার পেন? আরে, সো এখান থেকে, শুধু এখান থেকে এই পর্যন্ত, এই এই যে রেড রেড যে ইয়ে করলাম, এটা এই এখানে কতটুকু অ্যাঙ্গেল আছে বলো? এখানে হচ্ছে কারণ এটা ইস্ট বলছে, রাইট? তার মানে তুমি এটা যদি যাও, এটা অলরেডি ইস্ট ওয়েস্ট, তাহলে এদিকে যদি যাই, তাহলে এখানে কি সবগুলো 90 করে না? yeah, তাহলে এখন বলো তুমি এখান থেকে এই পর্যন্ত কতটুকু আছে রেড যতটুকু করলাম? আজিন, 240, 270 আজিন। 190, 180, 3 হ্যাঁ, টাইমস 270। 90 ইজ ইকুয়ালস টু 270। Yes, yes, এখানে yes, এখানে আমি 90 আছে, জানি। এখানে 90 আছে, এখানে 90 আছে, 270। আজিন, ওটাই তো আমি তুমি ও বলতেছি। লেভেল ক্যান্ডিডেট। আরে স্যার, আমি জানি। খুব ভালো, আমার সাথে তর্ক করো, এগুলি সব রেকর্ড হচ্ছে, আমি ঠিক আছে? কিছু তর্ক করছি না। আচ্ছা, তারপরে এখন কি হবে, এটার সাথে এইটা খালি অ্যাড করতে হবে, রাইট? তারপরে হচ্ছে হ্যাঁ, এখন তাহলে বিয়ারিং হচ্ছে আমাদের, সেই বিয়ারিংটা হচ্ছে তোমার 270 প্লাস হচ্ছে 39.6, যেটা আসে হচ্ছে তোমার 309.6, ক্লিয়ার? yes, ওকে, তাহলে এটা কত নাম্বার শেষ করলাম আমরা? নাম্বার 7। ক্যান উই মুভ টু দ্য কোশ্চেন নাম্বার 8? yes, ওকে, ফাইনালি 7টা বড় ছিল। আচ্ছা, এখানে যেটা দেখা যাচ্ছে না, প্রথমে আমি আগে সেটা আগে ক্লিয়ার করে নিই। আমাদের এই পার্টটা কিন্তু শেডেড, ঠিক আছে? এই পার্টটা হুম, আসলে শেডেড। এটা ভালো, আমার প্রিন্টারটা, বাসার প্রিন্টারটা অত ভালো না, কোচিং এর প্রিন্টারটা ভালো আছে, ঠিক আছে?
সো এটা শেডেড। এখন বলছে যে ইউজ দ্য সেট নোটেশন টু ডিসক্রাইব দ্য শেডেড। এটা কি? এটা তো খুবই সোজা, এ ইন্টারসেকশন বি, রাইট? Yes. এরপরে বলতেছে শেড দ্য রিজিয়ন ইন ইচ ডায়াগ্রাম। কি বলছে? কিউ নিব, প্রথমে হচ্ছে কিউ নিব, তারপর কি ইউনিয়ন করবো পি প্রাইম। তাহলে ইউনিয়ন নেওয়া মানে হচ্ছে অ্যাডেড আপ বা জোড়া লাগানো, ঠিক আছে? তাহলে প্রথমে আগে কিউটা নিয়ে নিই, আমরা প্রথমে পুরো কিউটা নিয়ে নিলাম, ঠিক আছে? এটা কিউ নেওয়া হয়ে গেছে, মানে এটা নেওয়া হয়ে গেছে। এখন পি প্রাইম মানে কি? পি ছাড়া বাকিটুকু। তাহলে পি ছাড়া বাকিটুকু যদি যাই, তাহলে আমাকে এই এইটাকে পুরো এইভাবে শেড করতে হবে। বোঝা গেছে? Yes. ওকে, এটা হইলো। এখন এখানে কি বলছে? কে ইউনিয়ন এল, এটার সাথে এটা কে ইউনিয়ন এল পার্টটা থেকে আমাকে এম টাকে মাইনাস করতে হবে। মানে কে আর এল তো চলে আসবে, এখান থেকে এম যতটুকু আছে ওইটা আবার মাইনাস করবে, মানে লাইক ওইটা রিমুভ করতে হবে। তাহলে বেসিক্যালি এটা হবে হচ্ছে শুধু এতটুকু পার্ট, ঠিক আছে? Mm. ওকে, তারপরে আমাদের এখানে বিশাল একটা লেন্থ দিছে কি ভেন ডায়াগ্রাম। এটা probability math. The diagram shows 11 cards. One of these cards is chosen at random. Write down the probability that the letter on this card A is not A. আচ্ছা, টোটাল কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। Out of 11, how many A's are there? 2 A's, right? So Yeah. if you not A মানে কি? There will not be any A. তার মানে that should be 9/11. বুঝা গেছে? Mm. আচ্ছা, তারপরে কি বলছে আমাদেরকে এখানে পরেরটা? এ কার্ড ইজ চোজেন এট র্যান্ডম ফ্রম দিস 11 কার্ডস, দেন রিপ্লেস, মানে আবার দেওয়া হয়েছে, ঠিক আছে? আবার বলো, মানে এটা এটা উইদাউট রিপ্লেসমেন্ট না, আবার দিয়ে দেওয়া হয়েছে। ফাইন্ড দ্য প্রববিলিটি দ্যাট এক্স্যাক্টলি a second card is this chosen at random. Find the probability that exactly one card has letter N. আচ্ছা, how many N's are there? একটা, দুইটা, আর কিছু আছে? নো, নো মোর N, রাইট? Yeah. Oh তাহলে no, হচ্ছে, they তাহলে Tinta, প্রবাবিলিটি, sorry. হ্যাঁ তিনটা কোথায়? একটা, দুইটা, আরেকটা কোথায়? ওয়ার ইজ এন? Oh, sorry, I mean Vita and Dixie. ঠিক আছে, সো প্রবাবিলিটি অফ এক্স্যাক্টলি ওয়ান এন কি হচ্ছে আমাদের? প্রথমে 2/11, দেন বাকিটা কি হবে? এন হবে না, তাহলে সেটা কত? 9/11। বাট কোনটা আগে, মানে এন কি আগে আসবে না পরে আসবে এই জন্য জানি না, এই জন্য টাইমস হচ্ছে আবার একটা 2। তাহলে এটা আসে হচ্ছে তোমার হচ্ছে 36/121। বুঝা গেছে? Yes. পারছিলা এটা? পারছিলাম। এইটা পারার কথা না তোমার। এটা পারছিলাম। ওকে, গুড। আচ্ছা, পরেরটা যাব। Yes. ওকে, সো এখানে বলতেছে 50 স্টুডেন্টস আর asked if they like English and if they like mathematics. 3 say they do not like English, do not like mathematics, মানে কোনোটাই পছন্দ করে না। বুঝতে পারছি? 33 says they like English, 42 say they like mathematics. Conclude the band. প্রথমে সবার প্রথমে আগে এটা বসাই যে তিনজন একটাও লাইক করে না। বুঝতে পারছি? এখানে চলে আসলো, রাইট? Mm. আচ্ছা, এখন আমি ধরে নিলাম এখানে হচ্ছে আমাদের এক্স, মানে দুইটা লাইক করে এরকম এক্স আছে। তো এর মাঝখানে কি বলছে যে দেখো এখানে কোথায় যাবো? 33 সে দে লাইক ইংলিশ। তাহলে এখানে কি আছে? 33 মাইনাস এক্স আছে, 33 মাইনাস এক্স আছে, আনতেছি। Mm. আর বলতেছে এখানে কত? 42 সে দে লাইক ম্যাথমেটিক্স, তার মানে এটা কত? এক্স তো এখানে চলে আসে, তাহলে এখানে 42 মাইনাস এক্স আছে। এখন আমাকে বেসিক্যালি এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে কি লিখতে পারি? এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এটা সব মিলে 50 হবে না? Yeah. তাহলে আমি কি লিখতে পারি এখানে? দেখো তো, 33 মাইনাস এক্স প্লাস এক্স প্লাস 42 মাইনাস এক্স প্লাস 3 দ্যাট ইজ ইকুয়ালস টু 50, রাইট? এই এক্স এক্স চলে যাচ্ছে, তাহলে কত আসছে আমাদের এখানে? 42 আর তোমার হচ্ছে যে কত, সরি, 42 প্লাস 33 প্লাস 3 কত আসে? 78, ঠিক আছে? Yep. 78 minus x is equals to 50. So x is equals to 78 minus 50 which is 28. তাহলে কি হবে আমাদের? এখানে 28 হবে।
সো 33 মাইনাস 28 অ্যাকচুয়ালি 5, ঠিক আছে, আর 42 মাইনাস 28 এটা হবে হচ্ছে তোমার 14। বুঝতে পারছি? ওকে। তাহলে কমপ্লিট দ্য ভেন ডায়াগ্রাম হয়ে গেল। তারপর বলছে আবার প্রবাবিলিটি, a student is chosen at random, find the probability that these students like English and like mathematics, মানে এখান থেকে নেওয়া হয়েছে। বুঝতে পারছি? তাহলে আমাদের এটা কত হবে? 28/50, যেটা সিম্পলেস্ট ভার্সন হচ্ছে 14/25। এরপর বলছে টু স্টুডেন্টস আর চোজেন এট র্যান্ডম, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দে বোথ লাইক ম্যাথমেটিক্স। তাহলে ম্যাথমেটিক্স মানে দুইজনই হচ্ছে প্রবাবিলিটি, সেও ম্যাথ পছন্দ করে, ম্যাথ পছন্দ করে। কি হবে তাহলে? প্রথমে 40, শুধু ম্যাথের মধ্যে কতজন ছিল? 42, রাইট? তাহলে 42/50, একজন কমে গেল ম্যাথমেটিক্স যারা নিয়েছিল তো সেখান থেকে, আবার টোটাল থেকেও একজন কমে গেল, কত হলো? 49। আর এটা আইডেন্টিক্যাল, এই জন্য 2 দিয়ে টাইমস করতে হবে না। তাহলে কত? 123 ডিভাইড বাই 175। তাহলে এটা আনসার আসছে তোমার 123 ডিভাইড বাই 175। ক্লিয়ার? ক্লিয়ার? জি। হ্যাঁ। আচ্ছা, তারা বলছে টু স্টুডেন্টস হু লাইক ইংলিশ আর চোজেন এট র্যান্ডম। এবার শুধু ইংলিশ পছন্দ করে এরকম টোটাল 33 যে স্টুডেন্ট যারা ইংলিশ পছন্দ করে ওখান থেকে চুজ করা হয়েছে। তাহলে বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দে বোথ অলসো লাইক ম্যাথমেটিক্স, মানে হচ্ছে তাহলে হচ্ছে এখন ওদের ইন্টারসেকশন। আচ্ছা, আমি এখানে একটু লিখে নেই। এন অফ ইংলিশ এটা কত আমাদের দেওয়া ছিল? 33। আর ওরা দুইজনই চুজ করে যে ইন্টারসেকশন পেয়েছিলাম, যে ইংলিশ ইন্টারসেকশন ম্যাথমেটিক্স, সেটা কত পেয়েছিলাম? 28। তাহলে আমাদের প্রবাবিলিটিটা কি হবে? আমরা যে প্রবাবিলিটি খুঁজতেছি এটা হচ্ছে 28/33 টাইমস একজন কমে যাবে, তাহলে কত? 27/32, যেটা রেজাল্টটা আসবে হচ্ছে তোমার 63/88। সো 63/88। বোঝা গেছে? ইয়েস, কপি করি। ওকে, তাহলে পজ দিলাম একটু। Okay, now the final question of this paper. Okay, the question number 9 is quadratic math. ঠিক আছে, জেনারেল ম্যাথের কোয়াড্রেটিক ম্যাথ। কি বলেছে আমাদেরকে? দ্য এরিয়া অফ, এটা হচ্ছে রেক্টেঙ্গেল আর এটা হচ্ছে তোমার হচ্ছে স্কোয়ার। রেক্টেঙ্গেলের একটা সাইড হচ্ছে x-1 সেন্টিমিটার, আর একটা সাইড হচ্ছে 2x+1 সেন্টিমিটার। আর স্কোয়ার তো বোথ অফ মানে সাইডস অফ x সেন্টিমিটার্স। The rectangle area is 29 centimeter square, greater than the area of the square. The difference between the perimeter of two shape is k centimeter. Okay, fine. Find the value of k. তাহলে আগে আমি এটা বলতে পারি যে area of rectangle minus area of square is equals to 29. Can I say that? Yes. So what is area of rectangle? মানে AR কি? AR basically হচ্ছে x-1 times হচ্ছে 2x+1. So এটা চলে আসে তোমার হচ্ছে যে কত? 2x squared minus 2x plus x minus 1। এটা করলে আসে 2x squared minus x minus 1। এটা হচ্ছে area of the, আর area of the square এটা nothing but x squared. So I can write 2x squared minus x minus 1 minus x squared equals to 29. Can I say that? Yeah. So if we make everything comes to the left side, what will happen? এটা x squared, এটা তো কত থাকলো? minus x, আর এটা হচ্ছে minus 30 is equals to 0. So এটাকে মিল্টন ফ্যাক্টরাইজেশন করা যায় 5 আর 6 দিয়ে। x squared minus 6x plus 5x minus 30 is equals to 0. x common নিলে this is x minus 6 plus 5 common নিলে this is x minus 6 is equals to 0. So কি হচ্ছে আমাদের? x minus 6 times হচ্ছে x plus 5 is equals to 0. So কি আসছে? x is equal to 6 আর একটা হচ্ছে x is equal to minus 5. এখন minus 5 টা not applicable কেন বলো? কারণ লেন্থ নেগেটিভ হইতে পারে না। Yeah. এখন আবার বলে দিচ্ছে পেরিমিটার ইজ টু, মানে the difference between the perimeters of the two shape is k সেন্টিমিটার। তাহলে আমরা আগে তোমার ডিফারেন্স গুলো কিভাবে বের করবো? যে পেরিমিটার অফ, এখানে বের করি পেরিমিটার অফ রেক্টেঙ্গেল কত আমাদের? একটা হচ্ছে x minus 1 মানে 2 টাইমস, বাইরে তো একটা 2 আছে, একটা হচ্ছে x minus 1 মানে 6 নিলে 6 minus 1 মানে এখানে কত? 6 minus 1 প্লাস হচ্ছে আমাদের কত? 2 times 6 2 times 6 প্লাস 1 এ পুরোটা এটা। সো এটা কত আসলো আমাদের? এটা কত চলে আসে বলো? এখানে 5, এখানে 13, 5 plus 13 কত? 18, 36, রাইট? 18. 36।
আর পেরিমিটার অফ তোমার হচ্ছে যে স্কোয়ার, সেটা হচ্ছে কত, তোমার হচ্ছে যে 4 times 6 which is 24। তাহলে ওরা বলতেছে কে হচ্ছে ইজ নাথিং বাট পি আর মাইনাস পি এস। সো কে হচ্ছে আমার কত, 36 minus 24, সো কে ইজ ইকুয়ালস টু 12। বুঝা গেছে পুরো ম্যাথটা? Yes. সো কে ইজ ইকুয়ালস টু 12। তো যেতে পারি লাস্ট পেজে, কপি করতে হবে। Copy করছি। ওকে ওকে, সো এখানে আমরা যে নেক্সট পেজে যাই, তারাও আরে হয়ে গেল এটা। So this is the last page of the question paper. এখানে কি বলেছে আমাদেরকে, এটা ওই কোশ্চেন 9 এর বি। এখানে কি, এটা কিউবয়েড, the volume of a larger, oh so দুইটা কিউব, the volume of the larger cube is 5 centimeter cube greater than the volume of the smaller cube। আচ্ছা, তাহলে এইটা বেসিক্যালি কি, ভি এল যদি আমি লিখি, ভি এল হচ্ছে আমাদের কত, y plus 1 হোল কিউব, রাইট? আর ভি এস কত আমাদের, অনলি y কিউব। এই কথাটা বলতে পারি? হুম। আমি বলছি ওদের ডিফারেন্স হচ্ছে তোমার 5, তাহলে আমি এটা লিখতে পারি না যে y plus 1 হোল কিউবড মাইনাস y কিউবড ইজ ইকুয়ালস টু 5, এই কথাটা বলতে পারি? আর হ্যাঁ। এটাকে এক্সপ্যান্ড করলে এটা হচ্ছে y কিউবড প্লাস 3y স্কোয়ার্ড প্লাস 3y, তোমার হচ্ছে যে প্লাস 1 মাইনাস y কিউবড ইজ ইকুয়ালস টু 5। এটা ক্রস আউট করে দিলাম, তাহলে আমি কি পাচ্ছি, 3y স্কোয়ার্ড প্লাস 3y, এটাই সাথে চলে আসলে 1 মাইনাস 5 প্লাস 1 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে কি পাচ্ছি আমরা, 3y স্কোয়ার্ড প্লাস 3y মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এখন আমি এই লাইনটা একবারে কিভাবে লিখে ফেলছি, আজ কোনো কোশ্চেন আছে? না। বাইনোমিয়াল এক্সপেনশন করাইছিলাম। Binomial expansion হ্যাঁ, অ্যাডমেথের ওইখানে ওইটা মনে নাই, মনে হয় না। মনে হয় না, একটা মাইট দিও, বাইনোমিয়াল এক্সপেনশন আমি নিজে করাইছি। তাহলে জিজ্ঞেস করলেন কেন? দেখলাম যে তোমার মাথায় আছে কিনা। ঠিক আছে, ফাইন্ড দ্য ভলিউম, এরপরে এই জায়গাটা এই পর্যন্ত আমাকে নিয়ে আসতে বলছে। এখন এটাকে না, এখন বলছে ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য স্মলার কোন। সো ওয়াই এর, তার মানে হচ্ছে ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে। সো এইটাকে তোমার মিডলটা ফ্যাক্টরেশন করা যায় না, তাহলে আমাদের কোয়াড্রেটিক ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে কি লিখবো, 3y স্কোয়ার প্লাস 3y মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। যদি তাহলে y কত আসে, y ইজ ইকুয়াল টু আমাদের কত, মাইনাস 3 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ, এখানে কি হবে আমাদের 3 স্কোয়ার মাইনাস 4 টাইমস y স্কোয়ার কোএফিশিয়েন্ট হচ্ছে 3, আর এখানে হচ্ছে মাইনাস 4, ডিভাইড বাই 2 টাইমস 3। তাহলে এটা কত চলে আসে, y ইজ ইকুয়াল টু আমাদের মাইনাস 3 প্লাস মাইনাস, এটা চলে আসে হচ্ছে তোমার 57 ডিভাইড বাই 6। তো এখন y যেটা তোমার, এই যে দেখো এইটাও মাইনাস আছে, এটাও আসলে মাইনাস, আমার আসলে এটা লাগবেও না, ঠিক আছে, কারণ y নেগেটিভ হইতে পারবে না। তাহলে বেসিক্যালি এই পুরো ইয়েটা চলে আসবে হচ্ছে 0.76 সেন্টিমিটার। বুঝতে পারছি? Okay. এখন ভলিউম অফ দ্য কি বলছে আমাদের, স্মলার কোন। সো ভি এস ইজ ইকুয়াল টু y কিউবড, হেন্স 0.76 সেন্টিমিটার হোল কিউবড, রাইট? এটা কত চলে আসে, হুম। এটা চলে আসে হচ্ছে 0.436 সেন্টিমিটার কিউবড। বাট আমাকে 2 ডেসিমাল প্লেস পর্যন্ত নিতে বলেছে, তাহলে কি করবো আমরা এটা বলো, 0.44 সেন্টিমিটার কিউব। 4, yeah. Clear? So we are done with হ্যাঁ। this. So we are done with this paper. Okay? Okay. Okay. Bye bye. আমি কপি করছি। Okay. বাট যাই হোক, আমাদের পেপারটা শেষ, আমি ভিডিওটা অফ করে দিলাম, ঠিক আছে? হুম। ওকে।